এটা হচ্ছে স্পেশালিস্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জার অ্যাডাপ্টার। এই ব্যাটারিটি পুরো ফুল চার্জ করতে কতক্ষণ সময় লাগবে, তারপর পুরো ব্যাটারি লো রয়েছে, এবার চার্জিং করবো টেস্ট। 25 ওয়াটে চার্জ হচ্ছে। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস দেখুন, এটা হচ্ছে আমার হাতে রয়েছে একটি চার্জার। এটা হচ্ছে স্পেশালিস্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জার অ্যাডাপ্টার। তো গাইস দেখুন, এটা অলরেডি আনবক্সিং ভিডিও বানানো হয়েছে। যারা দেখুন ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে, দেখে আসতে পারেন। এর মধ্যে দেখুন 14.8 ভোল্ট আউটপুট, এখানে হচ্ছে 2 এম্পিয়ারের। তো এই 14.8 ভোল্টের অ্যাডাপ্টারটি, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। দেখুন এরকম টাইপের লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জার। তো এটা চেক করবো যে ব্যাটারিটি পুরো ফুল চার্জ করতে কতক্ষণ সময় লাগবে। তার সাথে সাথে চেক করা হবে এটা পুরো টোটাল 6000 mAh রয়েছে কিনা ব্যাটারি, সেটাও চেক করা হবে। মানে একটি টেস্টিংয়ে দুটো উত্তর পাওয়া যাবে। প্রথমত এটা কতক্ষণ লাগবে একটা 6 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে 2 এম্পিয়ার দিয়ে, আর দ্বিতীয় নম্বর যে এটা টোটাল 6000 mAh ব্যাটারি আদৌ রয়েছে কি না সেটাও চেক করা যাবে। তো এটা হচ্ছে অ্যাডাপ্টার। যখন ফ্রন্ট সাইড যখন লেখা রয়েছে, এর মধ্যে দেখুন এখানে লেখা রয়েছে ফাস্ট চার্জিং। সো এটাই টেস্ট করবো যে এটা চার্জ করতে পারবে কি না। তো টেস্ট করার জন্য আরেকটা জিনিস একটা ব্যবহার করবো, এখানে হচ্ছে ডিসি ভোল্ট ও এম্পিয়ার মিটারটি ব্যবহার করবো। এখানে ব্যবহার করার কারণে এখানে ব্যাটারি ভোল্টেজ শো করবে, তার সাথে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, কতক্ষণ ধরে চার্জ হচ্ছে, টোটাল কত এমএএইচ চার্জ হলো, সেটা পুরো অল ডিটেলস ডিজিটালভাবে দেখতে পাওয়া যাবে। তো সবার কথা আমার দেখিয়ে দিই গাইস, ব্যাটারির চার্জিং ভোল্টেজে দেখানো হয় গাইস এর ব্যাটারি ভোল্টেজে কত কী চার্জ রয়েছে। সো সবার প্রথম চার্জিং টেস্ট করে দিই ব্যাটারির ভোল্টেজ, আপনাদেরকে দেখিয়ে দিই মাল্টিমিটার দিয়ে করে যে ব্যাটারিটি কতটা কী চার্জ রয়েছে। সবাই দেখুন ব্যাটারি ভোল্টেজ পুরো লো, 10.83 ভোল্ট, মানে একবার পুরো ব্যাটারি লো রয়েছে। এবার এটা চার্জ করবো, পুরো ফুল চার্জ করতে কতক্ষণ লাগবে সেটা চেক করব। তার সাথে কত এমএজের ব্যাটারি সেটা চেক করা যাবে, বা কত এম্পিয়ারের ব্যাটারি। এটা 6000 mAh, কিন্তু টোটাল 6000 mAh ব্যাটারি থাকে কিনা সেটা চেক হবে। তখন দেখতে পাচ্ছেন ভোল্টেজ এবার দেখে নিন, এবার পুরো ব্যাটারি লো রয়েছে। এবার চার্জিং করব টেস্ট। তো এবার করে নিন সেট আপ, চার্জিং সেট আপ খুবই সিম্পল, এটা বেশি কিছু নেই। সেরেপ একটা অ্যাডাপ্টারটি এখানে ইনপুটে এসি কানেকশন করব, আর এখানে আউটপুট কানেকশন করবো। তখন এটা রইলো, এখানে ডিসি ভোল্ট ও এম্পিয়ার মিটারটি ব্যবহার করবো, যেখানে শো হবে যে কত কী এম্পিয়ার চার্জ হচ্ছে বা কত এমএএইচ চার্জ হচ্ছে সেটা শো হবে। তার সাথে এখানে কানেক্টার একটি লাগিয়ে নিই, যাতে এখানে আউটপুট নিতে পারে ভোল্ট ও এম্পিয়ার মিটার থেকে। সেখানে প্লাস মাইনাস। সো দেখুন গাইস, এখানে যে কানেকশন হয়ে গেছে। এখানে সর্বপ্রথম ডিসি ভোল্ট এম্পিয়ার মিটারটা যদি অন করে দেখা যায়, এখানে কী দেখা যাবে সব ডিটেলসগুলো দেখিয়ে দিই, কোথায় কী দেখতে পাবেন। সো আমি এখানে যে একটু ভালো করে আপনার দেখিয়ে দিচ্ছি গাইস। তো দেখুন ডিসি ভোল্ট ও এম্পিয়ার মিটারের মধ্যে দেখুন এখন ব্যাটারি ভোল্টেজ রয়েছে 10.90 ভোল্ট। এবার এখানে চার্জার চেক করে এখানে টাইম দেখা যাবে কতক্ষণ ধরে চার্জ হচ্ছে, এখন টোটাল কত এমএএইচ চার্জ হলো সেটা দেখা যাবে। এখানে কত এম্পিয়ার চার্জ হচ্ছে সেটা চেক করা হবে, কত ওয়াট চার্জ সেটা চেক করা হবে, কত মিলি ওয়াট সেটা চেক করা হবে। তো এবার করবো চার্জিং টেস্ট। আর গাইস একটা জিনিস বলে দিই গাইস, চার্জিং টেস্ট করার আগে দেখুন যে অ্যাডাপ্টারটি রয়েছে, অ্যাডাপ্টারের মধ্যে ব্যাটারি চার্জিং লেভেল ইন্ডিকেটার রয়েছে, লেভেল নয় ঠিক, এটা চার্জিং ইন্ডিকেটার রয়েছে। এখানে চার্জিংয়ের সময় রেড জ্বলবে আর ফুল চার্জ হলে গ্রিন জ্বলবে। তো সবার প্রথম আমি অন করে দেখি পাওয়ার দেওয়ার, দেখুন গ্রিন জ্বলছে, এখানে চার্জিংয়ের সময় রেড জ্বলার কথা। সো এখানে এর মধ্যে টাইমও দেখা যাবে কতক্ষণ কী হচ্ছে। তো সবার প্রথম আমি আপনার দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাডাপ্টার দেখুন গ্রিন কালার জ্বলছে। এবার করবো এখানে কানেকশন, এখানে রেড জ্বলবে, দেখুন আপনার সামনে কানেকশন করতে রেড কালার জ্বলবে। দেখুন ইন্ডিকেটার চেঞ্জ হয়ে গেছে, এখানে ফুল চার্জ হলে এখানে গ্রিন জ্বলবে। চার্জিং স্টার্ট হয়ে গেছে, দেখুন চার্জিং স্পিড দিয়ে দেখানো হয় গাইস। ও গাইস এখানে একটু ফোকাসিং প্রবলেম, দেখুন এখানে যে 2.156 এম্পিয়ারে চার্জ হচ্ছে, এখানে টোটাল 25 ওয়াটে চার্জ হচ্ছে। তো দেখা যাক, এখন টাইমারে চলছে, দেখুন 16:27, তখন ফুল চার্জ হতে কতক্ষণ লাগবে সেখানে টাইম দেখতে পাবে, তার সাথে কত এমএএইচ চার্জ হলো সেটা চেক করা হবে। তো যাই হোক গাইস, এবার চার্জ হতে দেওয়া যাক। আপনাকে ছোটো ছোটো ক্লিপ দেখিয়ে দেবো, কয়েক ঘন্টা পর পর দেখা যাবে যে ফুল চার্জ কতটা কী করতে পারলো। তো যাই হোক গাইস, এখন চার্জিং হতে দিই। সবাই দেখুন চার্জিং হচ্ছে, এখন চার্জিং হয়ে টাইম যদি দেখানো হয় এখানে ভালো করে দেখানো যাক ডিসি ভোল্ট এম্পিয়ার মিটারে। এখন চার্জিং হচ্ছে, এখন 2 এম্পিয়ার চার্জ হচ্ছে। এখন ব্যাটারি ভোল্টেজ রয়েছে 13.79 ভোল্ট, 29.1 ওয়াটে চার্জ হচ্ছে। এখন টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট।
আর চার্জ হয়েছে 2858 mAh টোটাল চার্জ হয়েছে। আরও দেখা যাক কতক্ষণ কি লাগে। 1 ঘন্টা 20 মিনিটে হয়ে গেছে 2861 mAh। তার পুরো দেখা যাক আরও কয়েক ঘন্টার মধ্যে আশা করছি ফুল চার্জ হয়ে যাবে। সো গাইস ফাইনাল এখানে চার্জিং ফুল। এখানে দেখুন ইন্ডিকেটার জ্বলছে, গ্রিন ইন্ডিকেটার। আর এখানে যে টোটাল টাইম যদি দেখানো হয়, সো একবার একটু ভালো করে দেখে নিন গাইস। টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা 47 মিনিট। টোটাল চার্জ হচ্ছে 5850 mAh, মানে 4000 mAh। 1-200 mAh কম হয়েছে, ওটা হতে পারে, তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু মানে 6 এম্পিয়ারে পাওয়া গেছে। টোটাল টাইম লেগেছে 2 ঘন্টা 47 মিনিট 16 সেকেন্ড। তো গাইস এখন দেখতে পাচ্ছেন কোনো রকম এম্পিয়ার নেয়নি, তার মানে এখানে বেরি চার্জ ফুল। তো গাইস যেমন দেখলেন চার্জারের স্পিড খুব ভালোভাবে কাজ করছে। এটা আপনারা চাইলে 6 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি আরামসে মাত্র 3 ঘন্টার মধ্যে চার্জ করতে পারবেন। 3 ঘন্টা নয়, তার থেকেও কম। আর যদি আপনারা 5 এম্পিয়ারে, আপনারা যদি 15 এম্পিয়ার ব্যাটারি প্যাকগুলো ব্যবহার করেন, সেখানে টাইমটা বেশি লাগবে, তো কোনো অসুবিধা নেই, চার্জ করা যাবে। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। দেখা হবে পরে ভিডিও। বাই।